করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমা, একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চগলখড়ি করে বেড়াতো, কুটনামি করে বেড়াতো, মানুষের কাছে সামনে সবসময় ভালো সেজে থাকতো আর তার পিছে গিয়ে বদনামি করত, একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো। এই চগলখড়ি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ওয়াম্মাল আখার ফাকানা লা ইয়াস্তাতিরু আও লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে। যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন, কিন্তু কবরের জীবন থেকেই